ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের যেটা বলবো, র্যাপ সম্বন্ধে তোমাদের কিছু বলবো, যে র্যাপ কীভাবে নিয়োগ হয়, আর যদি কারো র্যাপে ঢোকার ইচ্ছা থাকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যাপে, তো তারা কিভাবে ঢুকবে সেই সম্বন্ধে আজ তোমাদের কিছু বলবো। তো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি সকলে বুঝতে পারবে র্যাপ সম্বন্ধে। একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি র্যাপে ডাইরেক্ট ডিস্ট্রিক্টে যেতে পারবো কিনা। তো ভাই, না, ডাইরেক্ট ডিস্ট্রিক্টে আসা যাবে না র্যাপে। তো র্যাপের পুরো প্রসিডিংটা আমি বলছি, কিভাবে র্যাপ নিয়োগ হয়, কিভাবে কোথায় যেতে হয় র্যাপ নিয়োগ হওয়ার পরে। তো এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখবে সব বুঝতে পারবে। সবার আগে বলবো, র্যাপ কিন্তু আলাদাভাবে কোনো নিয়োগ হয় না। র্যাপ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল থেকেই র্যাপ নিয়োগ হয়, আলাদাভাবে কোনো র্যাপ নিয়োগ হয় না। র্যাপে ঢোকার জন্য 3বার সুযোগ পাবে। এক নম্বর হচ্ছে ট্রেনিং সেন্টার থেকে একবার সুযোগ পাবে র্যাপে ঢোকার জন্য। তারপরে 2 নম্বর হচ্ছে ব্যাটালিয়ান থেকে একবার সুযোগ পাবে। আর 3 নম্বর, ব্যাটালিয়ান থেকে যখন ডিস্ট্রিক্ট পোস্টিং হয়ে যাবে, ডিস্ট্রিক্টে এসে ডিস্ট্রিক্ট র্যাপ হওয়ার জন্য তখন একবার সুযোগ পাবে। এই 3বারের মধ্যে যদি র্যাপে ঢুকতে পারো তো ঢুকতে পারলে, নাহলে র্যাপে ঢুকতে পারবে না। এই 3টে সুযোগই পাবে র্যাপে ঢোকার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিং 6 মাসের হয়, বেসিক ট্রেনিং। তো 6 মাস ট্রেনিংয়ের মধ্যে যখন 4 মাস ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, 4 মাসের পরে তখন দেখবে র্যাব সিআইএফ নিয়োগ করার জন্য কিছু টেস্ট নেয়। তো এই টেস্টগুলো নিজেকে খোঁজ রাখতে হবে, কখন 4 মাস হওয়ার পরে নিজেকে খোঁজ রাখতে হবে কখন র্যাব সিলেক্ট হচ্ছে, কখন সিআইএফ সিলেক্ট হচ্ছে। যার যেটা মন ঢোকার ইচ্ছা সেগুলো নিজেকে খোঁজ রাখতে হবে। কিছু ফিজিক্যাল টেস্ট নেয়, সেগুলো পাস করলে র্যাব কিংবা সিআইএফ নিয়োগ করা হয়। এবার এর মধ্যে কিছু বয়সটা একটু দেখে, অল্প বয়স যাদের, ম্যাক্সিমাম 25 বছরের নিচে যাদের বয়স থাকে তাদের ঢোকার চান্সটা বেশি। যাদের 25 বছরের উপরে হয়ে যায় তাদের কিন্তু র্যাপে সিলেক্ট করে না। বয়সটা কিন্তু এখানে মাস্ট র্যাপের জন্য। তো যখনই দেখবে ট্রেনিং 4 মাস কমপ্লিট হয়ে গেল, 4 মাসের পর থেকে তখন কিন্তু নিজেকে খোঁজখবর রাখতে হবে যে কখন র্যাপ নিয়োগ হচ্ছে। এর জন্য কিছু ফিজিক্যাল টেস্ট নাই, তো এগুলো নিজেকে কিন্তু খোঁজ রাখতে হবে। এটা হলো ট্রেনিং সেন্টার থেকে র্যাপ নিয়োগ। এখান থেকেও যদি র্যাপ নিয়োগ না হতে পারো, তারপরে ওখান থেকে 6 মাস ট্রেনিং হওয়ার পরে তখন পাসিং আউট হয়ে যখন ব্যাটালিয়ানে চলে আসবে, ব্যাটালিয়ানে আসার পরে তখনও কিন্তু একটা সুযোগ থাকে। তখন কিছু র্যাপ ব্যাটালিয়ান থেকেও সিলেক্ট করে, সেটা ব্যাটালিয়ানে আসার পরে তখনও নিজেকে খোঁজখবর রাখতে হবে। যেটা ট্রেনিং সেন্টার থেকে র্যাপ নিয়োগে আসো, ওটা পাসিং আউট হওয়ার সময় ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে র্যাপের পোস্টিং কিন্তু তোমাকে ব্যাটালিয়ানে আসবে র্যাপে হিসাবে। তখন ব্যাটালিয়ানে 4 বছর 5 বছর ম্যাক্সিমাম তোমাকে ব্যাটালিয়ানে র্যাপে থাকতে হবে। তখন ডাইরেক্ট ডিস্ট্রিক্টে আসবে না, ডাইরেক্ট ট্রেনিং সেন্টার থেকে ডাইরেক্ট ব্যাটালিয়ানে র্যাপ হয়ে আসবে। যে ভাইটা বলছিল যে আমি ডাইরেক্ট ডিস্ট্রিক্টে যেতে পারবো না র্যাপ হয়ে, ডাইরেক্ট ডিস্ট্রিক্ট আসতে হবে না, ডাইরেক্ট ট্রেনিং সেন্টার থেকে ব্যাটালিয়ানে আসবে। ব্যাটালিয়ানে 4-5 বছর থাকার পরে তখন ব্যাটালিয়ান থেকে ডিস্ট্রিক্ট পোস্টিং যখন হবে তখন ডিস্ট্রিক্ট আসবে। তখন কিন্তু আর র্যাপ হয়ে আসবে না, তখন জেনারেল হয়ে ওখানেই র্যাপ চ্যাপ্টার ক্লোজ, ওখানে র্যাপ থেকে তখন জেনারেল হয়ে তখন ডিস্ট্রিক্ট আসবে। তারপরে র্যাপ নিয়োগ যেটা হলো ট্রেনিং সেন্টার ব্যাটালিয়ান হয়ে গেল, তারপর হচ্ছে ডিস্ট্রিক্টে। কেউ হয়তো ডিস্ট্রিক্টে আসলো, ডিস্ট্রিক্ট পোস্টিং হওয়ার পরে ডিস্ট্রিক্টে আসার পরে তখনও কিন্তু র্যাপ নিয়োগ হয়। নতুন ছেলেদের যাদের ডিস্ট্রিক্ট পোস্টিং হয় তার থেকে কিছু র্যাপ নিয়োগ করে। তখন নিজেকে খোঁজখবর রাখতে হবে র্যাপ নিয়োগ কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। তখনও কিন্তু বয়সটা মার্কস দেখে, যাদের একটু অল্প বয়স থাকে, ফিজিক্যাল যাদের ভালো উঁচু লম্বা আছে তাদের কিন্তু র্যাপে ঢুকিয়ে নেয়। তখন এটা ডিস্ট্রিক্ট র্যাপ থাকলে। এবার ডিস্ট্রিক্ট র্যাপ নিজের ইচ্ছা মতো যতদিন 5 বছর 7 বছর 8 বছর, কেউ 10 বছরও থাকে, যতদিন ইচ্ছা তখন র্যাপে থাকতে পারবে। আর র্যাপ সিলেক্ট হওয়ার পরে র্যাপের জন্য আলাদা এক্সট্রা একটা ট্রেনিং হয়, যেটা ট্রেনিং সেন্টার থেকে র্যাপ নিয়োগ হয় সেটা তাদের জন্য 21 দিনের একটা ট্রেনিং হয়। আর যেটা ডিস্ট্রিক্ট থেকে হয় সেটা কোনো ঠিক নেই, কোনো জায়গায় 21 দিনও হয়, কোনো জায়গায় 14 দিনও হয়, কোনো জায়গায় 10 দিনও হয়। এর জন্য এটা এক্সট্রা র্যাপ ট্রেনিং হয়, এটা র্যাপের জন্য আলাদা ট্রেনিং হয়। এবার তোমাদের বলবো র্যাপে ঢোকার পরে কি কি সুযোগ সুবিধা পাবে ও র্যাপের কি কি ডিউটি হয়
জেনারেল ডিউটি আর র্যাপিড ডিউটি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কী কী ডিউটি হয় আর কী কী সুযোগ সুবিধা পাবে র্যাপে ঢুকলে সেগুলো তোমাদের বলবো। তো র্যাপিড ডিউটি হলো জেনারেল ফোর্স যেমন সমস্ত রকমের ডিউটি হয় জেনারেল ফোর্সের, কিন্তু র্যাপের সমস্ত রকম ডিউটি হয় না। র্যাপিড ডিউটি বিশেষ করে স্কট ডিউটি, পাইলট ডিউটি, হাই সিকিউরিটি এই ডিউটিগুলো হয়। আবার স্ট্যান্ড বাই ডিউটি জেনারেলের মতো সব রকম ডিউটি হয় না। আর যদি কোনোখানে পরিস্থিতি খারাপ হয়, সিচুয়েশন খারাপ হয়, তখন সেই জায়গায় তখন র্যাপিড ডিউটি হয়। যে সমস্ত ভাইয়েরা যারা চাকরিতে ঢোকার পরে আবার পড়াশোনা করে অন্য কিছু ভালো কিছু বেটার কিছু করার জন্য, যারা পড়াশোনা করে স্টাডি করে, তাদের জন্য র্যাপ একদম ঠিক। তারা পড়াশোনা করার জন্য অনেকটা সুযোগ পাবে। ডিউটি জেনারেলের তুলনায় অনেক কম থাকে, র্যাপের অনেক সুযোগ পাবে, অনেক টাইম দিতে পারবে পড়াশোনার জন্য। তো তাদের জন্য এই র্যাপ একদম বেটার। তো বন্ধুরা, আশা করি সবাই র্যাপ সম্বন্ধে বুঝতে পেরেছো। র্যাপ কীভাবে নিয়োগ হয়, র্যাপের কেমন ডিউটি, র্যাপে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো যারা যারা র্যাপে ঢোকার জন্য ইচ্ছুক, তো মাথায় রাখবে এই 3 জায়গা থেকে র্যাপ কিন্তু সিলেক্ট হয়। 1 নম্বর ট্রেনিং সেন্টার, 2 নম্বর ব্যাটালিয়ান, 3 নম্বর ডিস্ট্রিক্ট আসার পরে। তো র্যাপে যদি যাদের ঢোকার ইচ্ছুক আছে তারা একটু খোঁজ খবর রাখবে, কখন কোথায় কী হচ্ছে, কখন নিয়োগ হচ্ছে, এগুলো একটু খোঁজ রাখবে। যদি তুমি খোঁজ না জানতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না কখন র্যাপ নিয়োগ হয়ে গেল, তুমি বুঝতে পারবে না। পরে হয়তো জানতে পারবে র্যাপ নিয়োগ হয়ে গেছে। তো নিয়োগ হওয়ার আগে নিজেকে একটু খোঁজ রাখবে। আর র্যাপের ড্রেস সম্বন্ধে তো এর আগে আমি ভিডিওতে বলেছি, যেমন ব্যাটালিয়ান র্যাপের একটা ড্রেস হয় নীল সাদা যে কালারটা আছে, আর ডিস্ট্রিক্ট র্যাপের ড্রেস কোনো উল্লেখ করা নেই, যে কোনো ড্রেস পরতে পারে। তো আজকে র্যাপ সম্বন্ধে এই ভিডিও ছিল, আশা করি সবার বুঝতে পেরেছো সবাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আরও পরে যাতে ভালো ভালো ভিডিও তোমাদের বলতে পারি। আর যার যা জানার আছে, যেটা জানতে ইচ্ছুক, আমাকে কমেন্ট করে জানিও। সবার কমেন্টে আমি অ্যান্সার দেব। আর তোমাদের জন্য যা যা জানতে চাও সব রকম ভিডিও আমি তোমাদের দেব। আর কয়েকজন ভাই আমাকে কমেন্ট করেছে ব্যারাকপুরে মাঠটা দেখার জন্য। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম মাঠ দেখাবো। তো এখন তো এখানে বৃষ্টি হচ্ছে রোজই প্রায়, তো বৃষ্টিটা একটু কমলে, যেখানে WP রান, KP রান হয়, তখন বৃষ্টিটা কমলে আমি তোমাদের মাঠটা দেখাবো। আর কিভাবে রান করবে, কীভাবে রান করলে নিজেকে তাড়াতাড়ি তৈরি করতে পারবে, সেই সম্বন্ধেও তোমাদের আমি ভিডিও দেব। ব্যারাকপুরে প্রতিবার এখানে রান হয়, সমস্ত কিছু রান এখানে প্রতিবার হয়। আমি যে মাঠে রান হয় তার পাশেই থাকি ওখানে। তো মাঠের ডিটেলস তোমাদের বলে দেবো, কীভাবে রান করবে, কীভাবে মেজারমেন্ট হয়, কোথায় মেজারমেন্ট হয়, সব কিছু বলে দেবো। এর পরের ভিডিওতে আমি সব কিছু দেখাবো বৃষ্টিটা একটু কমলে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ।